মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, দেখো আমার একটা প্রিয় বোন এই কমেন্টটা করেছে আমাকে যে স্যার আমার পড়তে ইচ্ছে করে না, কেন পড়তে বসলেই শুধু ঘুম পাচ্ছে, আর পড়তে বসলেই নানান ধরনের হিজিবিজি ভাবনা মাথায় চলে আসছে। এটা থেকে কী করে বাঁচবো, এক কথায়ও বোঝাতে চাইছে, বা আমি পড়াশোনায় কী করে মন বসাবো, এই জিনিসটা করতে পারছে না। তার জন্য স্পেশালি সে সমস্ত ভাই বোনদের জন্য, স্পেশালি আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য এই ভিডিওটি, সেই সমস্ত স্পেশাল ভাই বোনদের জন্য এই ভিডিওটি যাদের এই সমস্যাগুলো হয়, মানে পড়তে বসলেই, এই যে দেখো এই যে টপিকটা, পড়তে বসলেই পড়ায় মন বসে না, অনেক কথা মাথায় আসে, কিভাবে আমরা কি করব, আমি পড়াশোনায় মনোযোগ খুব ভালোভাবে দিতে পারবো, তার ভালো উপায় বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি তোমাদেরকে আজকে বলবো। কোনো মন গড়া কথা নয়। আজকের ভিডিওটি তোমরা যদি একবার দেখে ফেলো তাহলে পড়াশোনায় তোমার এমনিই মন বসবে, আর পড়াশোনা সব মনে থাকবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলো, তাহলে আর কোনো চিন্তা নেই। দেখো একদম প্রথম টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমার যদি 15 থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে হয়ে থাকে, বা 15 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়ে থাকে, তুমি যদি এখনও পড়াশোনার সাথে যুক্ত থাকো, তাহলে স্পেশালি অবশ্যই তোমার এই ভিডিওটা দেখা উচিতই, তাহলে তোমার আর কোনোদিন সমস্যা হবে না। দেখো একদম প্রথম যে টপিক, তোমাকে কি করতে হবে, দেখো আজকে এমন কথা বলবো ভিডিওতে, আজকের স্পেশাল ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো তোমরা একবার ভালো করে শুনে নিতে পারলেই তোমার পড়াশোনা তো মনে থাকবে, আর পড়াশোনা অবশ্যই তোমার করতে ইচ্ছে করবে। তোমার করতে না ইচ্ছে হলেও তোমাকে ঠেলে মেলে তোমার বডিকে নিয়ে চলে যাবে এই আজকের ভিডিওটা, তোমার পড়াশোনা বসাতেই বাধ্য করবে। দেখো 25-5 বা 20-5, 25 মিনিট পরও আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, তো নাহলে সমস্ত কিছু মিস করে যাবে। 25 মিনিট পরও 5 মিনিট রেস্ট মারো। কী জন্য রেস্ট মারবা, কীভাবে রেস্ট মারবে সব বলে দেবো। বিরতি নাও, বিরতির মাঝে মাঝে তুমি কিন্তু অবশ্যই 4টে সেশন তৈরি করো। মানে ব্যাপারটা হচ্ছে কি, অল্প পড়ো, আবার মানে একটা সিস্টেম তৈরি করে নাও। মানে 25 মিনিট পড়লে, ঠিক আছে, বা 20 মিনিট পড়লে, বা 15 মিনিট পড়লে, যাই খুশি, কোনো একটা ছোট্ট জায়গা, বেশি বড় পড়তে যাবে না যে আমি একদম 4 পিস একবারে পড়ে ফেলি। এরকম টার্গেট যদি নাও তাহলে অনেক সময় এই সমস্যাগুলি তোমাদের কিন্তু চলে আসতে পারে। সবার যেই সমস্যা আসে এমনটা কিন্তু না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভাই বোনদের এই সমস্যাটা কিন্তু চলে আসে। তাহলে 25-5 করে পরে 25 মিনিট পরো, 5 মিনিট রেস্ট মারো, বা 10 মিনিট রেস্ট মারো, একটু ঘুরে আসো, বিন্দাস মারো, তারপরে 4টে সেশন তৈরি করো। 4টে সেশনে তোমার যেটুকু তুমি ভেবে নিয়েছো সেটুকু পড়ে ফেলো। এটা হলো প্রথম একদম নর্মাল পয়েন্ট। এরপরে আরও ডেঞ্জারাস পয়েন্ট তোমাদের জন্য বলে দিচ্ছি। দেখো 2 নম্বর পয়েন্ট কি, শুরু করার আগে ক্লিয়ার গোল লিখে ফেলো। ক্লিয়ার গোলটা লিখে নাও, কি পড়বে তুমি। ধরো পড়তে বসবে, তো তুমি আগের থেকে ভেবে ফেলো যে আজকে সকালে না এই ইতিহাসের এইটুকু পড়ে ফেলবো, বা সায়েন্সের এইটুকু পড়ে ফেলবো, বা অঙ্কের এইগুলো করে ফেলবো। এবার অঙ্কটাকে সকালবেলা কেন বললাম, অঙ্ক সকালে করলে ব্রেন তো পুরো রিফ্রেশ থাকে, ঘুমের থেকে ওঠে ব্রেনটা কোনো প্রেশার থাকে না, একদম বিন্দাস, কোনো রকম কারোর সাথে ঝামেলা বা তর্ক বিতর্কের মধ্যে জড়াবে না, একদম সিম্পল থাকবে। মানে জড়ালে মাথা হিজিবিজি হয়ে যাবে, বা একটা মাথা প্রেশার চলে আসবে, তখন যেটা করতে চাইবে সেটা করতে পারবে না। কারোর সাথে বেশি জড়াবে না, সিম্পল, দাঁত মাজবে, মানে এক কথায় পায়খানা পেচ্ছাপ করবে, বা যেটা আমরা টয়লেট বলি ইংরাজি শুদ্ধ ভাষায়। এবার ব্যাপারটা হচ্ছে করে এসে বিন্দাস বসে পড়লে, কারোর সাথে ঝামেলা জড়াবে না, চুপচাপ নিজের মতন করে বসে পড়বে। এইবার দেখো তুমি গোল তৈরি করে নাও, ক্লিয়ার গোল করবে যে আমি এইটুকু পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো। এবার ওটাকে ভাগ করে নাও, যে এই ভাগে পড়ে নেবো, দেখে পড়াশোনা কোনো চাপ থাকবে না। আরও ডেঞ্জারাস কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে। শুরু করার আগে তাহলে তোমাদের ক্লিয়ার গোল হওয়া অবশ্যই, কী পড়বো সেটা কিন্তু সেট আপ করে নেবে আগের থেকে, নাহলে সমস্যার সম্মুখীন পড়ে যাবে। কী পড়বো না কী পড়বো, একটা বিরাট একটা মানে টেনশনে চলে আসবে। তৃতীয় নাম্বার ডেঞ্জারাস পয়েন্ট কি, যে মন অন্যদিকে গেলে স্টপ করে ফেলো। হ্যাঁ, এই জায়গাটাই নিয়ে তো সবথেকে বড় সমস্যা, সবথেকে ডেঞ্জারাস জোন হচ্ছে মন অন্যদিকে চলে যায়। এই বন্ধুটা কালকে হেসেছিল, এই বান্ধবীটা হেসেছিল দেখে, বা এইটা করব, মানে বিভিন্ন রকম এক একজনের এক একটা চিন্তাভাবনা মাথায় চলে আসে, ঠিক আছে। এই চিন্তাভাবনা যদি মাথায় চলে আসে, সাথে সাথে যখনই চলে আসলো বন্ধ করে দাও, পড়া বন্ধ করে দিয়ে বাইরে চলে যাও, ওই ঘর থেকে বাইরে গিয়ে বিন্দাস একটু ঘুরে টুরে আসো। এইবার দেখো আশেপাশের লোকেরা, আশেপাশে দেখবে কেউ রাজমিস্ত্রির কাজ করছে, আমি কারোনো কাজকে ছোট বলবো না, পরিশ্রমটাকে দেখাতে চাইছি, যে দেখো তারা মাঠে কাজ করছে, ঠিক আছে, কোনো কাজ ছোট নয়, যে কোনো কাজে তুমি কেননা দেখো মানুষ তো ধপ করে মহান জায়গায় চলে যাবে না, বিরাট জায়গায় চলে যাবে না, ছোটো স্টেপ ওই কাজেও খুব গুরুত্ব রয়েছে। এই ব্যাপারটা হচ্ছে দেখো পরিশ্রম কারা কত প্রচুর পরিশ্রম করছে, ঠিক আছে, তো সেগুলিকে খেয়াল করো যে এত পরিশ্রম করছে, আমাকে ভালো বসিয়ে পড়ানোর কথা বলছে আমার মা বাবারা, তাহলে সেই জায়গাটা আমার কত আরামদায়ক কাজ, তাহলে যদি আমি এটা না করি তাহলে একটু দেখো যারা কত পরিশ্রম করছে। আমি সবার প্রথমে তোমাদেরকে বলেও নিলাম যে কোনো কাজকে আমি ছোট করছি না, প্রত্যেকটা কাজ পৃথিবীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাউকে ছোট করলে সে নিজেই হচ্ছে 1 নম্বরের মূর্খ। এবার ব্যাপারটা হচ্ছে এখানে বড় শ্বাস প্রশ্বাস নাও, দেখো যে কত রাজমিস্ত্রি পরিশ্রম, কত কষ্ট করে একটা জিনিস নির্মাণ করছেন, মানে গায়ের যে পরিশ্রমটা কত, কিন্তু তোমার দেখো সেখানে কিছু করতে হচ্ছে না, কোনো বিরাট পরিশ্রম করতে হচ্ছে না, শুধু ব্রেনটের পরিশ্রম করতে হচ্ছে। তোমার সেখানে বসো,
বসে তোমাকে ঠান্ডা মানে ঘরে বা একদম একা ঘরে কোনো রকম প্রেশারে বা খাটনির কোনো পরিশ্রমের কাজ নেই, সেখানে তোমাকে সেটা করতে দেওয়া হচ্ছে। তাই সেখানে গুরুত্ব দিয়ে বা এক কথায় পড়াশোনাকে গুরুত্ব দিয়ে, আর একটা কথা আরও বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, পড়াশুনো মানেই চাকরি বা ব্যবসা বা বিশাল কিছু করা নয় কিন্তু। পড়াশোনার এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি তোমরা একটা সময় বুঝতে অবশ্যই পারবে, সবাই বুঝতে পারবে, কিন্তু এই যে একাডেমিক ইয়ারে বা যখন মানে তোমরা বা আমরা সকলে পড়াশোনার মধ্যে থাকি তখন এই জিনিসটা বুঝতে পারি না। যখন পড়াশোনা থেকে বেরিয়ে যায় তখন আমরা বুঝি যে পড়াশোনা মানে বিরাট বিশাল কিছু নয়, কিন্তু কিন্তু বিরাট কিছুও। পড়াশোনা যদি তুমি ঠিকমতো না করো তাহলে তুমি চিনতে পারবে না, সঠিকটাকে বুঝতে পারবে না, ভুলটাকে চিনে নিতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে অনেক কনফিউজ তৈরি হবে, যা যেভাবে বোঝাবে সেভাবে বুঝে যাবে, তুমি নিজে সিদ্ধান্ত কিছু আনতে পারবে না। তার জন্য পড়াশোনা শেখার মূল কাজ হচ্ছে গিয়ে নিজে বুঝে নেওয়া, সঠিকভাবে বুঝে নেওয়া কোনটা ভুল কোনটা ঠিক। পড়াশোনার মেন উদ্দেশ্য, প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে, এবং তার পাশাপাশি অনেক মারাত্মক বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে তোমাদের সাথে অনেক কিছু ডিসকাস করে দেবো। তাহলে কি, যে যখনই এই চিন্তা ভাবনা মাথায় আসবে যে অন্য কিছু মাথায় চলে আসো, সাথে সাথে বন্ধ করে দিয়ে অন্য একটু ঘুরে ফিরে আসে বা দীর্ঘশ্বাস নিয়ে আবার পড়তে বসো। এইবার দেখো আমাদের সব থেকে এবং টেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কি, মোবাইলকে দূরে অবশ্যই রাখতে হবে। আর মোবাইলটা কিন্তু পড়াশোনার সব থেকে এবং মারাত্মক সব থেকে বড় শত্রু। এটা কেন বললাম দেখো, এবার তোমরা অনেকে বলতে পারো যে মোবাইলটাও তো হেল্পও করে আমাদের পড়াশোনা, অবশ্যই করে, কিন্তু তার থেকে বেশি ক্ষতি করে এই জায়গাটায়। তোমরা যারা আমার কথার সাথে সমর্থন দিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কি মনে হয়। অবশ্যই তোমরা কিন্তু, আমার মনে হয় যে বেশিরভাগ অংশই তোমরা যারা রয়েছো ভাই বোন, তোমরা কিন্তু একটা জিনিসই বললে যে মোবাইল যতটা পড়াশোনায় ভালো উপকার করে তত ক্ষতি। তার কারণ কি দেখো, দেখা গেলো কোনো একটা পড়াশোনা খুঁজতে গেলাম, দেখবে এই অ্যাড পড়ে গেল, এখান থেকে কোথাতে এই রিলস চলে গেলাম, এখান থেকে কোথায় যে চলে যায়, ঘন্টার পর ঘন্টায় কোথায় চলে যায়, বলো তোমাদের সাথে হয় কিনা? এই জিনিসটা কিন্তু হয়। দেখি মা কত সুন্দর একটা থাম্বনেল, মা কত সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। আর এখন তো দেখতেই পাচ্ছ যে ভাইরাল জগৎ, মানে যেরকম ভাবে পারছে সেভাবে ভিডিও বানাচ্ছে। অর্ধদগ্ন তোমার কিছু ভিডিও চলে আসে সামনে, কি সুন্দর এত ডিজাইন ভাবে ভিডিও বানায় যে ক্লিক না করে তোমরা পারবে না, এরকম একটা ব্যাপার কিন্তু দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে মোবাইল একদমই নয়, পড়াশোনার আশেপাশে যেন না থাকে। মোবাইল থাকলে কখন কি এসএমএস করবে বন্ধু বান্ধবীটা, কখন এসএমএস করবে বন্ধুটা, এসএমএস করবে কখন, এই জিনিসটা মাথায় চলে আসে। তাই অবশ্যই মোবাইলটা কাছেও রাখবে না, অন্য কোনো রুমে তুমি কিন্তু মোবাইলটা রেখে দিয়ে চলে আসো, যাতে এটা কোনো সময় মাথায় থটটা যেন না আসে যে মোবাইল আমার আশেপাশে আছে, কে ফোন করবে বা কোন ফোন করবে না, এই জিনিসটা মাথায় যেন রাখবে না। যখন পড়াশোনা করবে হাঁটাও, আমার নিজের কথা আমি নিজে ভাববো, অন্যের কথা নয়। বুঝা গেল? এবার এটা গেল। আরেকটা কথা হচ্ছে দূরে রাখো। এবার একটা, হ্যাঁ হতে পারে যে তোমার মোবাইলটা কাজেও লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তখন তুমি একটা কাজ করো, মোবাইলটা ডু নট ডিস্টার্ব মুড একটা রয়েছে, দেখবে যে কোনো মোবাইল ডু নট ডিস্টার্ব মুড, অথবা তুমি একটা কাজ করো, মোবাইলটা নেট অন করে তোমার কাজটা তুমি দেখে নিলে, বুঝে নিলে। গুগলে অনেক রকম দেখো, চাইলে সব কিছু সম্ভব। তুমি ইউটিউবে দেখো, মোবাইলে ডাউনলোড করে রেখে দেওয়া যায়, তারপর তুমি মোবাইলে করে দিলে, এরোপ্লেন মুড করে দিলে, কেউ ফোন করতে পারবে না। তখন তো মাথায় একটা সংকেত থাকবে, তোমার অ্যালগোরিদম বুঝে নেবে কেউ আমাকে ফোন করতে পারবে না, আমি বিন্দাস পড়াশোনা করবো। এই জিনিসটা তোমার কিন্তু তখন মাথায় চলে আসবে। এবার আরো মারাত্মক এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করবো। এই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে, এইটা বলে না উঠতি বয়সে ফুর্তি করতে ইচ্ছে করে, এই জিনিসটার কথা আমি তোমাদেরকে বলবো। যে এই যে তোমাদের এখন 15 বছর ঊর্ধ্বে যাদের বয়স চলে আসছে ধীরে ধীরে, যত তোমাদের এখন যৌবন বয়সের দিকে তোমরা যাচ্ছ, এবার সেক্ষেত্রে কি হয়, তোমাদের যে তোমরা ছেলে তোমাদের গার্লফ্রেন্ড করতে ইচ্ছা করবে, তোমরা যারা মেয়ে তাদের বয়ফ্রেন্ড করতে ইচ্ছা করবে, এই ভালো লাগা এই ভালোবাসা এই জিনিসগুলো তোমাদের মধ্যে আসবে। তার জন্য এইখান থেকে তোমরা যদি চাও সত্যি যে পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমি বিরাট বড় কিছু, আর বড় বড় স্বপ্ন দেখতে হবে, ছোটোখাটো স্বপ্ন দেখলাম না, মানে কোটি কোটি টাকার গাড়িতে ঘুরবো, মানুষকে দান করব, দেশের জন্য ভালো কাজ করব, এই যে বড় বড় স্বপ্ন, বিশাল বড় বাড়ি তৈরি করব, মানে সবাইকে উপকার করব, এই থটগুলো মানে বড় বড় চিন্তাভাবনা, ছোটোখাটো নয়, বড় বড় চিন্তাভাবনা মাথার মধ্যে এখন থেকে আনা শুরু করে, দেখবে সেই আকর্ষণ তোমাকে কিন্তু পড়াশুনো, হ্যাঁ তুমি বলতে পারো যে পড়াশোনা ছাড়া কি সেগুলি সম্ভব, সব সম্ভব, কিন্তু পড়াশোনা যদি আমি প্রথমে বলে নিলাম তোমাদের পড়াশোনা কেন করতে হচ্ছে, তোমাকে গিয়ে সঠিক কেউ ভুল বুঝিয়ে দেবে না, পরে একটা সময় গিয়ে তোমাকে বুঝে নিতে হবে। কারণ এই পৃথিবীতে তুমি আর বই এমন একটা জিনিস, এক কথা আমি বলি না যে বুক ইজ বেস্ট ফ্রেন্ড, এর উপরে প্রকৃত বন্ধু কেউ নেই। এবার হ্যাঁ এর পাশাপাশি এই হতে পারে যে আমাদের মতন কিছু টিচাররা রয়েছে যারা তোমাদেরকে সঠিক জিনিসটা চিনিয়ে দেওয়ার কাজ করে, এইটুকুই, আর কিছুই না। এবার ব্যাপারটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে দূরে থাকতে হবে, এই রুলসটাকে বন্ধ করতে হবে, বিশেষ করে যতদিন তুমি একাডেমিক ইয়ারে রয়েছো। হ্যাঁ তোমার যদি মনে হয় যে আমি 18 বছর পরে, আমি মেয়েদের কথা বলছি বা ছেলেদের যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, যে আমি অত সহ্য করতে পারবো না, আমার এখন টাইম নেই, আমি আমার যখন বিয়ের বয়স হয়ে যাবে বিয়ে করে ফেলবো, অন্তত ততদিন পর্যন্ত যতদিন তোমাদের একাডেমিক ইয়ারে রয়েছো তখন এই সমস্ত চিন্তাভাবনা মাথায় রাখবে না। যদি হ্যাঁ সত্যি সেরকম মনে জাগে যে আমার অবশ্যই চাপ নেবো না, বেশি সময় নষ্ট করবো না, তাহলে বিয়ে করে ফেলো। এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রুলটা তোমাদের বন্ধ করে দিতে হবে, এটা এখন যদি একাডেমি করো তাহলে কিন্তু শেষ, ওইখানেই শেষ, তাহলে আর পড়াশোনা জিন্দিগিতে হবে না। কেন দেখো কেন হয় না, এর জন্য একটু বলে দিই। হ্যালো সোনা মামুনি ভালো আছো, বা হ্যাঁ আই লাভ ইউ, সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা আফটারনুন, সন্ধ্যাবেলা গুড ইভিনিং, রাত্রেবেলা গুড নাইট, এসব করতে করতে তুমি কী খেয়েছো তুমি কী পড়েছো এসব করতে করতে তোমার দেখবো ওইখানে, কারণ পৃথিবীতে ভগবান সবার জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, মিডিল বর্গ সমস্ত, তুমি মধ্যম বর্গ হও,
মধ্যবিত্তের পরিবার হোক, গরিব পরিবার, ধনী, যে কোনো পরিবারই হোক, ভগবান সবার জন্য একটা জিনিস সমান দিয়েছিল, হচ্ছে সময়। এই সময় তোমার কিন্তু এভাবে খেয়ে নেবে, বাদ বাকি তোমার যে এত সুন্দর একটা সময়, এই যে অল্প বয়সে যে পড়াশোনার সময়টা, তুমি কিন্তু জিন্দিগিতে হার পাবে না। যখন তুমি বিয়ে শাদী করে ছেলে মেয়ে পড়াতে হবে, বা তোমার যে স্বপ্ন দেখেছিলে বিরাট কিছু হবো, সব সব শেষ। লাস্টে ওই তোমার কিন্তু লাস্টে যেটা হয় সবাই নিয়ে চলে যায় আর কি। এবার 6 নাম্বার, তোমাদের কোনো রকম যদি এই অভ্যাসগুলো থাকে, পর্ন ভিডিও থেকে শুরু করে সেক্সুয়াল ভিডিও দেখার যদি অভ্যাস থাকে, তাহলে আজকে এই মুহূর্ত থেকে সব ব্যান্ড করে দাও। কারণ সাকসেস উইল বি স্যাক্রিফাইস উইল বি সাকসেস। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি স্যাক্রিফাইস করতে না শেখো তাহলে কোনোদিন সাকসেস পাবে না। তুমি একটা ভালো কিছু করতে যাচ্ছ, ওদিকে তুমি স্যাক্রিফাইস করতে যাচ্ছ না, মানে এক কথা ডুবো নৌকা পা দিয়ে চলতে হবে না, যে কোনো একটা মতে চলতে হবে। যত মত তত পথ, আমাদের মহান ব্যক্তিরা বলে গেছেন, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে অবশ্যই যে কোনো একটা মত নিয়ে সুন্দর ক্লিয়ার ভার্সনে চলতে হবে। এটা গেল। আর তোমাদের বলেই তো দিলাম যে কোনো রকম পর্ন ভিডিও থেকে শুরু করে আজকের বর্তমান দিনে ভাই বোনদের, মানে আমার প্রিয় ভাই বোনরা হোক, আমি চাই আমাদের পৃথিবীর সর্বসেরা হোক, যেন আমাদের পশ্চিমবাংলার ভাই বোনরা বিশ্বজোড়া এমন এমন নাম করে, যেন গোটা পৃথিবীতে এমন কেউ যেন নাম না করতে পারে। আমার বিশেষ করে আমার চিন্তাভাবনা সবসময় এটা থাকে, তাই সেই লক্ষ্যে কিন্তু স্পেশালি সবসময় তোমাদের মূল টার্গেট আমার থাকে, আমার প্রিয় প্রত্যেকটি বাঙালির ভাই বোনরা যেন পৃথিবী সেরা হয়ে যাক। তার জন্য যতটা পারবো আমি তোমাদের একটুখানি যতটা মানে উপকারমূলক ভিডিও দেওয়া যায়, মানে হেল্পফুল ভিডিও দেওয়া যায়, সতটা তোমাদের সবসময় চেষ্টা করি। তো এগুলো তোমাদের বললাম পর্ন ভিডিও, সেক্সুয়াল ভিডিও একদম সম্পূর্ণ যদি এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে মাথা থেকে বের করে দাও। যদি ভালো কিছু করতে চাও, ভালো রেজাল্ট বানাতে চাও, তাহলে অবশ্যই সন্ন্যাসী জীবন, মানে একদম সিম্পল সাদাসাপটা, যেটা আগে ফোকাস করে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও, প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি যা কিছু করবে, তখন তুমি আর যা কিছু করবেও না, কারণ তোমার মধ্যে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে যে না আমার এটা করতে হবে, এটা করতে হবে না, ঠিক আছে? তখন তুমি ফুল ম্যাচিওর হয়ে যাবে। তার জন্য তো বলি, একবার প্রতিষ্ঠিত হয়ে যাও, দেখবা তুমি অটোমেটিক ম্যাচিওর হয়ে গেছে, তুমি আর ভুল কিছু করতেই চাইবে না। এই হচ্ছে বিষয়। এটা গেল, তোমাদের ক্লিয়ার ভার্সন করে দিলাম। এবার আমাদের 6 পরে 7 বলে একদম ছোট থেকে শুরু করো। দেখো ছোট থেকে শুরু করলে অনেকে দেখো মুড আসছে না, তাহলে একটা কাজ করো, 2 মিনিট পড়ার প্ল্যান তৈরি করো। 2 মিনিট, বেশি দরকার নেই। তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা মারাত্মক জিনিস আজকে শিখে যাবে। আর আমি তো বলবো শেষ পর্যন্ত তোমরা টিকে থাকো। আজকের এমন কিছু কথা বলে দেবো তোমরা আজও পর্যন্ত কোনো মানে টিচারের কাছ থেকে আজও শোনোনি। দেখো এখানে তোমাদের বলবো একদম ছোট সময় নিয়ে শুরু করো। মানে তুমি প্রথমে না মনে করছো আজকে মুডটা খারাপ, পড়তে ইচ্ছে করছে না, তখন পড়ার মুড আনার প্ল্যান বলে দিচ্ছি। দেখো মাথা হিজিবিজি হয়ে রয়েছে, 2 মিনিট পড়ার প্ল্যান করো, যে 2 মিনিট পড়ো, বেশিক্ষণ না, 2 মিনিট অল্পটা সময়। একটা ছোট লাইন নাও, পড়ো, এটা ওই একটা লাইনকে বোঝার পরে আরেকটা লাইনকে নাও, বুঝতে যাও, দেখবে এই 2 মিনিট পড়ার যে প্ল্যান নিয়েছো না, 2 মিনিট প্ল্যানটা কখন 12 থেকে 15 মিনিট পড়া হয়ে যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি চেষ্টা করো যে আমি 1 ঘন্টা পড়বো, 1 মিনিটও পড়তে পারবে না, 2 মিনিটও পড়তে পারবে না। তাই বড় প্ল্যান না, ছোট প্ল্যান করে বিরাট বড় কিছু প্ল্যান হয়ে যাবে অটোমেটিক। এই জিনিসটা তোমাদেরকে একটু বলে দিলাম, কারণ এই জিনিসটা খুব ভালো কাজে লাগে। এবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে নয়েজ ফ্রি জায়গায়, নয়েজ ফ্রি মানে একদম সাইলেন্ট জায়গায়, আশেপাশে দেখা গেলো কারখানা রয়েছে, বিরাট বিরক্তকর একটা সময়, রাস্তাঘাট করে বাস গাড়ি যাচ্ছে, মানে বিরক্তকর একটা পরিবেশ, ওই জায়গায় না, একদম নয়েজ ক্লিয়ার ফ্রি, মানে একদম শান্ত সাইলেন্ট জায়গা থাকবে, সেখানে চুপচাপ সেই ঘরের মধ্যে বসো, বিন্দাস চেয়ার টেবিলে বসো, খাটা শুয়ে বসবে না। আগের দিন একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম কি করে ঘুম চলে আসে পড়ায়, আবার তার থেকে কি করে সেটা বলে দিয়েছিলাম। চেয়ার টেবিলে বসো বিন্দাস, এবং সেখানে জল টল নিয়ে বসো, মাঝে মধ্যে একটু জল খাবে, যাতে তোমার অক্সিজেনের ঘাটতিটা পূরণ থাকে, ঠিক আছে? সেটা করবে। এবং বিন্দাস তুমি কিন্তু নয়েজ মুক্ত জায়গায়, দরজা বন্ধ থাকবে অবশ্যই, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, ভালো আলোতে পড়বে, টেবিল পরিষ্কার রেখে বসবে, শান্ত মাথায় বসবে, একদম কোনো রকম ডিস্টার্ব যেন, কোনো ঝামেলা করে এসে পড়তে বসবে না। ঝামেলা যদিও হয় শান্ত ভাবে তুমি পড়তে যখন বসে, শান্ত মাথা যেন থাকে, তবেই পড়াশোনাটা মনে থাকবে, প্লাস পড়াশোনা করতে ইচ্ছে করবে। আর অবশ্যই একটা টার্গেট তৈরি করে নাও, যে আমি বড় এইটাই হব, মানে বিরাট বড় কিছু করবো, ঠিক আছে? যখন বড় থট মাথায় আসবে, তখন তোমার মন সেটা মানে সবসময় চাইবে যে এটা করি, চলো এটা করি, সবসময় তোমাকে ছুটিয়ে নিয়ে চলে যাবে, তোমাকে আর থামতে দেবে না, তোমাকে ভালো জায়গায় পৌঁছে নেওয়ার জন্য তোমাকে মনে সবসময় সংকেত, রাত্রেবেলা ঘুমানোর সময় সংকেত দিতে হবে, ভাই আমি এটা বড় কিছু করবো, রাত্রেবেলা ঘুমানোর সময়, রাত্রেবেলা ঘুমের থেকে ওঠার সময় এটা করবো, বড় করবো। যখন এই দুবার নাম জপ করবে যে আমি বড় কিছু, সামনে একটুকুই বলে দাও, সবসময় একটু মেসেজ দাও, মানে মাইন্ডকে মেসেজ দাও, ব্রেনকে মেসেজ দাও যে আমি এটা করবো, বড় কিছু, তখন ব্রেন ছটপট করবে, যে তোমার বডিকে ঠেলে পাঠাবে যে ভাই ওটা করো, পর এরকম করে তোমার কি পাঠিয়ে দেবে, ঠিক আছে? এটা গেল। আবার তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো, অ্যাক্টিভ লার্নিং করো। অ্যাক্টিভ লার্নিং বলতে কি, চুপচাপ পড়লে তোমাদের কিন্তু মন বসবে না, চুপচাপ পড়বে না, একদম চুপচাপ পড়ছো ভালো লাগবে না, কিন্তু মজা করে পড়ো, যেটা পড়ছো সেটা মজা করে পড়ো। তার মধ্যে কি করে পড়বে, ছবি দেখে পড়ো, পার্শ্ববর্তী ছবি দেখে পড়ো, ম্যাপ দেখে পড়ো, তারপরে যেটা পড়ছো গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাইলাইট করো, মানে কি বডিটাকে একটু নাড়াও চাড়াও, একেবারে মানে পুতুলের মতন বসিয়ে রাখবে না, একটু বডিকে নাড়াও চাড়াও, হাত পাগুলো যেন নাড়ে, হাইলাইট করো, ছোট নোট বানাও, নিজেকে প্রশ্ন করো যে এই যে লেখাটা বললো কি বললো, এই যে তোমরা প্রশ্ন করছো বলেই আজকে স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য বানালাম। ওই বোনটা যদি কমেন্ট না করতো হয়তো আমার আজকে ভিডিওটা বানানো হতো না। তো তার জন্য কমেন্ট করো,
কমেন্ট করো, প্রত্যেকে তোমরা কী চাও কমেন্ট করো, কোন না করলে আমরা কিছু বলতে পারি, তবেই তো আমরা বলতে পারবো যে তোমাদের উৎসাহ দেখে আমি কিন্তু আরও উৎসাহিত হয়ে কাজগুলো তোমাদের দিতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে, এবার আমাদের চলো নেবে 10 দাগেরটা, বিরতিতে হাঁটো। বিরতিতে অবশ্যই হাঁটবে, একটু হেঁটে মেটে আসবে। এই তো হাঁটটাট না ছাড়া এরকম ব্যায়াম করো, এরকম তাহলে এরকম করলে কী হবে, বডির যে মানে রক্তের গতিটা আরও বেড়ে উঠবে। আমাদের ঘুম পায় কেন, রক্ত স্লো হয়ে যায়, এক জায়গায় বসে থাকি না, ঘুম পড়তে পড়তে এক জায়গায় বসে থাকি না, স্লো হয়ে যায়, এটা ভাবনা চিন্তা মাথার মধ্যে আসে। এগুলো যখন আবার হাট পা নাড়াবে, একটু ঘুরে টুরে আসবে, হাঁটাট করবে, একটু খেলে টেলে আসবে 5-10 মিনিট, জিম মানে জিম বলতে জাম্প করে আসবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু অবশ্যই একটা কথা তোমাদেরকে বলি, আমাদের শরীর কিন্তু আমাদের সব থেকে বড় মন্দির, এটাকে যত্নে রাখতে হবে। সকালবেলা উঠে একটু ব্যায়াম ট্যাম করা, একটু দৌড়ানো, এগুলো যদি না করো সারাদিন দেখবে একদম নাজেহাল লাগে, শরীর চলছে না। তার জন্য অবশ্যই খেলাধুলোটা করবে। তুমি যতই বড় মেয়ে হয়ে যাও না কেন, তার থেকে কোনো দৌড়াবে, খেলাধুলো করবে, একটু লাভ দেবে, এগুলো সিম্পল বাড়ির পাশে রাস্তায় করে নেওয়া যায়। যদি বড় মাঠ না থাকে তাও তো সম্ভব। বিরতিতে হাঁটো, টেবিলে খাওয়ার জল অবশ্যই রাখবে, যেই টেবিলে পড়তে বসবে খাওয়ার জলটা অবশ্যই অল্প, যারা 5 মিনিট 10 মিনিট পরে অল্প জল, 1 ঢোক জল, বেশি না, ভাব করে খেয়ে পেট ভর্তি করে দিলাম না, অল্প একটু চিনি 1 ঢোক করে অল্প জল খেয়ে রেখে দাও, ব্যাস, তাহলে ব্রেনটা পুরো পরিষ্কার থাকবে, ঠিক আছে। যা করবে সেগুলো মনে রেখে দিতে পারবে। শুরুতেই চোখে মুখে জল যখনই পড়তে বসবে, চোখে মুখে সরিয়ে জল দিয়ে চলে বসে গেলে, ঠিক আছে। আর মাঝে মাঝে অল্প অল্প করে তোমার জল খেতে হবে। আর এইবার সবথেকে এতগুলোর মধ্যে সবথেকে ডেঞ্জারাস যেটা তোমাদেরকে মাঝেও বলেছিলাম, যে বড় বড় স্বপ্ন দেখতে হবে, গাড়ি করব, বাড়ি করব, অনেক টাকা করব, সবাইকে উপকার করব, দেশের জন্য ভালো কাজ করব। কারণ আমাদের মহান দেশ ভারতবর্ষ, তাকে তো বিরাট জায়গায় নিয়ে চলে যেতে হবে। আমরা যদি মানে প্রত্যেকে যদি এরকমটা ভাবি, তাহলে আমেরিকা কেন কোনো দেশ আমাদের আগে যেতেই পারবে না, কারণ এত মানুষ আমাদের ভারতবর্ষে রয়েছে। তাই আমরা শুধু নিজেদের কথাই নয়, নিজেদের কথা যে ভাবে সে স্বার্থপর, সবার কথা, নিজের কথা তো অবশ্যই ভাবতে হবে। এমন না যে নিজের কথা যদি না ভাবি তাহলে তো নিজেই বড় হতে পারবো না। নিজের কথা ভাবার সাথে সাথে অন্যের কথা, অন্যের ভালো চিন্তাভাবনাও করতে হবে, তবেই তো আমাদের দেশটা আমরা সবাই এরকমভাবে জোট বেঁধে একসাথে থাকতে পারবো, ঠিক আছে। একজনের প্রতি একজনের মায়া থাকবে, একজনের ভালোবাসা থাকবে, সমস্ত কিছু নিজের কথা ভাবার পরে অন্যের কথা ভাবতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পারলে। পড়তে বসলেই মন বসছে না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তোমাকে বুঝতে হবে যে আমি কী করতে চাইছি, আর ছোটো ছোটো চিন্তাভাবনা মাথার থেকে ওড়াতে হবে, ঠিক আছে। ছোটো ছোটো চিন্তাভাবনায় কখনো ঝরকা ঝামেলা এসব করতে যাবে না, তাহলে কখনো পড়াশোনা ভালো হবে না। তো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে, তোমাদের যদি এখন যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন, অবশ্যই কমেন্টে কমেন্ট করো। তাহলে ভিডিও এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।